থ্যাংক ইউ সবাইকে। কেক কাটতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আমার মাকে উইশ করে দিচ্ছে, এটা কিন্তু মাস্ট অবশ্যই। লিটল গেস্ট, ঠিক আছে? তো এরম গরম গরম ফুলকো ফুলকো লুচি কার কার পছন্দ অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে। কমেন্ট করে জানাতে হবে না, সোজা চলে এসো। হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। এটা ছিল আমার বার্থডে নাইট লুক। তো আমি রেডি হয়ে নিয়েছি। এই যে এই সালোয়ারটা বার্থডের জন্য আমাকে দিদি দিয়েছিল, তো এটাই আমি পরেছি। এটাই আজকে আমার বার্থডে নাইট আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুল লুকে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। চলো এবার বার্থডে কেকটা তোমাদের সামনে ওপেন করবো। চলো। প্রত্যেক বছর বার্থডেতে আমি সবথেকে বেশি চিন্তায় থাকি আমার বার্থডে কেক নিয়ে। হ্যাঁ, আমি এবছর বার্থডে ধরো হয়ে গেল, সামনের বছর বার্থডেতে কী কেক হবে সেটা আমি এবছরই প্ল্যানিং করে রাখি। যদিও এবছর বার্থডেতে কী কেক হবে, কেমন কী হবে তার কোনো কিছুই আমি ডিসাইড করিনি, কোনো কিছুই আমি করব এটাই আমি ঠিক করিনি। যে এবছর বার্থডেতে আমার বাড়িতে কিছু হবে সেটাই আমি ভেবে রাখিনি। যাই হোক, তো আমি যতই কেকটা, প্রত্যেকবারের কথা বলছি, আমি নিজে অর্ডার দিই পছন্দ করে, তবুও আমার চিন্তা থাকে যে এটা ঠিকঠাক থাকবে তো, এটা ঠিক হবে তো। বাই দ্য ওয়ে, কেকটা এবছরের বার্থডে কেকটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো আমার বার্থডে লাঞ্চে কী কী ছিল সেটা তো আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। আর বার্থডে নাইটে আয়োজনে ছিল হচ্ছে পায়েস, যেটা দিদি নিজের হাতে বানিয়েছিল, দুর্দান্ত সুন্দর হয়েছিল। আর আমি পায়েসে কাজু কিশমিশ খেতে পছন্দ করি না বলে দিদি কাজু কিশমিশ একদম দেয়নি। পায়েসটা আমি সাধারণভাবেই সবসময় খেতে পছন্দ করি। যাই হোক, আবারও বলছি কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কেকটা নেওয়া ছিল মিয়ামোর থেকে। আমার বার্থডেতে আমি এবারে আমার বাড়ির পাশেই যে আমার লিটিল সদস্যরা আছে, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে, আমি তাদেরকে এবার ইনভাইট করেছিলাম। যদিও তাদেরকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তারা রাতে যেমন করে ঘুমিয়েছিল, তারা ঘুমিয়েই পড়েছিল অর্ধেকের বেশি জন। তো যাই হোক, ঘুম থেকে ওদেরকে তুলে আনা হয়েছে যে আমার বার্থডে কেক তোরা খাবি, তারপর ঘুমোবি। সেই জন্য ওদেরকে আর আমি তোমাদের আজকে দেখাতে পারছি না। নেক্সট একদিন অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। আর নেক্সট আরেক দিন তো আমি ওদের ইনভাইট করব, সেই দিনই আশা করছি ওদেরকে আমি তোমাদের দেখাবো। তো ওদের জন্য আয়োজন করা হয়েছিল লুচি, পায়েস আর কেক। তো এখানে বেশিরভাগ জিনিসটাই যেটা দেওয়া ছিল সেটা হলো আমার গুপুসোনার ভোগের প্রসাদ। তো পিসি প্রথমে ভেবেছিল যে যেটুকু পিসিকে শাশুড়িমা বার করে দিয়েছে যে সেইটুকু প্রসাদই বোধহয় আনা হয়েছে। তো না, আরও প্রসাদ ছিল, তো পিসি সেটা জানতো না। সেই জন্য পিসি প্রথমে সবাইকেই মিষ্টি ভেঙে ভেঙে দিচ্ছিল যে প্রসাদ সবাই পাক। তো যাই হোক, তো আরও ছিল, তো পিসিকে আমি বলা মাত্রই পিসি আবার সবাইকে মিষ্টির ওপর একটা একটা করে মানে জুড়ে দিল। আর ছিল গুপুসোনার সন্ধ্যার ভোগে দিয়েছিলাম পায়েস আর কলা, সেটাই কলাটাও সবাইকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। আর জানো, আমার লিটিল সদস্যরা কিন্তু আমার গুপুসোনার প্রসাদ খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। ওরা গুপুসোনার প্রসাদ পাওয়ার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকতে রাজি। হ্যাঁ, সত্যিই তাই, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য আমরা সারাদিন অপেক্ষা করতে রাজি, তাই না? যাই হোক, আমার ছোট্ট সদস্যদের অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে তুলে এনেছি, একটা বছরকে বিদায় জানালাম, আরও একটা নতুন বছরে পা রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দ থেকো। আর স্পেশাল ডেতে কাছে থেকো, নিজেদের সব থেকে কাছের মানুষের কাছে থেকো, কারণ তোমার স্পেশাল ডেতে তারাই তোমাকে সব থেকে বেশি মিস করে। ভালো থেকো সকলে, টাটা।